নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। প্রেসার কুকারে আপনারা কখনো রুটি তৈরি করে দেখেছেন? কিংবা মশারিতে আমরা কেন সাবান ব্যবহার করব, এমনই কিছু অসাধারণ টিপস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি কাজে লাগবে। চলুন তাহলে টিপসগুলি দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমরা যখন নেল পালিশ পরতে যাই অনেক সময় দেখা যায় ভুলবশত কারণে আমাদের হাতের থেকে নেল পালিশটা পড়ে যায়। আর মেজোতে পড়ুক বা যেখানেই পড়ুক, পড়ার সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় আর নেল পালিশের দাগ সহজে তোলা যায় না। তাই এই যে নেল পালিশের দাগটা কিভাবে আমরা সহজে তুলতে পারবো তারই একটি টিপ শেয়ার করব, চলুন দেখে নিই। আমাদের প্রত্যেকের বাড়িতেই নুন থাকে। নুন আমরা রান্নায় খেয়ে থাকি। সামান্য পরিমাণ নুন আপনাদের যেখানে মেঝেতে বা যেখানে নেল পালিশ পড়েছে সেই জায়গায় দিয়ে দিন। তারপর আঙুলের সাহায্যে আপনারা এইভাবে একটু ডলে নিন। ব্যাস, দেখবেন সেকেন্ডও সময় লাগবে না, তার আগেই আপনাদের যে নেল পালিশের দাগটা সেটা খুব সহজেই উঠে যাবে। আপনাদের কিন্তু এখানে অনেকটা সময় ধরে ঘষাঘষি করার প্রয়োজন নেই। দেখুন কত সুন্দরভাবে এখানে আমার দাগটা উঠে গেছে। ভালো লেগে থাকলে বা আপনারাও যদি এরকম সমস্যার মধ্যে পড়ে থাকেন, এই টিপসটি অ্যাপ্লাই করবেন। এতে আপনাদের জায়গাটাও যেরকম খুব অল্প সময়ের মধ্যে পরিষ্কার হবে, সেই সঙ্গে আপনাদের সময়ও লাগবে না, খাটনিটাও বেঁচে যাবে। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। নুন আমরা প্রত্যেকেই রান্নায় কিন্তু খেয়ে থাকি। অনেক সময় হয় আমাদের নুনের কৌটোর মধ্যে দেখা যায় ভেজা ভাব চলে আসে। আর নুনের মধ্যে ভেজা ভাব চলে আসলে নুন খুব তাড়াতাড়ি গলে যায়, নুনের অপচয় হয়। তাই আপনাদের নুন যদি আপনারা সারা বছর এরকম ঝরঝরে শুকনো রাখতে চান, ছোট্ট একটি কাজ করবেন। এর জন্য আমাদের বাড়িতে যে আইসক্রিমের কাঠি আসে, অবশ্যই নতুন কাঠি ইউজ করবেন। আইসক্রিমের কাঠিগুলো কাঠের তৈরি হয়। আইসক্রিমের একটি কাঠি আপনারা এইভাবে নুনের মধ্যে ঢুকিয়ে রেখে দিন। দেখবেন বর্ষা কি শীত যে কোনো সময় যে কোনো ওয়েদারে আপনাদের নুনের মধ্যে কখনোই ভেজা ভাব আসবে না, আর্দ্রতা আসবে না, নুন গলবে না। আমরা যখন কোথাও ঘুরতে যাই অবশ্যই শীতকালে আমরা এই ধরনের বডি অয়েল ব্যবহার করি। কিন্তু এই ধরনের বডি অয়েল যখন নিয়ে যাই, কোনো কারণে বোতলটা হয়তো উল্টে যায়, কাত হয়ে পড়ে যায়, তখন বোতলের থেকে তেল পড়ে দেখা যায় ব্যাগে থাকা জিনিসপত্রগুলো পুরো নষ্ট করে দেয়। তাই এরকম সমস্যা যাতে না হয় এর জন্য একটি কাজ করবেন। আমাদের প্রত্যেকের বাড়িতেই এই ধরনের পলিথিন থাকে। আপনারা ঢাকনাটা খুলে বোতলটার যেখানে ছিদ্র আছে ছিদ্রের মুখে এইভাবে পলিথিনটা আটকে নিন। তারপর পলিথিনের যে এক্সট্রা অংশটা, এখানে আমি একটি কাঁচি নিয়ে নিয়েছি, কাঁচির সাহায্যে গোল রাউন্ড করে কেটে নিচ্ছি। দেখতে হয়তো অতটা ভালো লাগবে না বন্ধুরা, কিন্তু এক ফোঁটাও তেল আপনাদের বোতল থেকে বের হবে না। খুব সহজেই আপনারা তেলের বোতলটি, বডি অয়েল বা যে কোনো তেলের বোতল যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন। যতই উল্টে যাক তাও কিন্তু তেল আপনাদের বোতল থেকে পড়বে না। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে দেখে নিই। এই ধরনের হ্যান্ড ওয়াশ আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি, কিন্তু যাদের বাড়িতে বাচ্চা আছে ছোট, কি করে বারবার হ্যান্ড ওয়াশ থেকে হ্যান্ড ওয়াশ বের করতে থাকে। সেক্ষেত্রে হ্যান্ড ওয়াশের কিন্তু অপচয় হয়। বাচ্চাদেরকে সবসময় বকাঝকাও করা যায় না। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের জামা কাপড় আটকানোর ক্লিপ আছে না, হ্যান্ড ওয়াশের যে স্ট্রর জায়গাটা আছে, যেটা নিচু করে হ্যান্ড ওয়াশটা বের হয়, চাপ দিলে সেই ফাঁকা জায়গাটা একটি জামা কাপড়ের ক্লিপ আটকে দিন। যতই চাপ দিক বাচ্চারা কিন্তু হ্যান্ড ওয়াশ বের হবে না। চলুন পরের টিপসটি দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের তেলের প্যাকেটগুলো থাকে, অনেক সময় আমরা তেলের প্যাকেটগুলোকে ইউজ করি না। তেল ঢালার পর কি করি, তেলের প্যাকেটটা ফেলে দিই। এখানে আপনারা তেলের প্যাকেটটার যে ওপরের অংশটা আছে, এই সাইডের অংশটা মানে উপরের একদিক শুধু সমান করে এইভাবে কেটে নিন। তারপর এই তেলের প্যাকেটটা দিয়েই কিন্তু আমরা খুবই একটি উপকারী কাজ করে নিতে পারবো। আর তেলের প্যাকেটের গায়ে কিন্তু তেল লেগে থাকে, আর তেলের প্যাকেটের যে পলিথিনগুলো প্লাস্টিক হয় সেটাও কিন্তু ভালো মানে উন্নত মানের প্লাস্টিক, তাই অতটা শরীরের ক্ষতি করে না। এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা পরিমাণ মতো আটা। যে আটার আমরা রুটি খাই সেই আটা নিয়ে নিচ্ছে। আপনারা যতটা পরিমাণ প্রয়োজন ততটা পরিমাণ আটা নিয়ে নেবেন। তারপর আটা নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব বন্ধুরা জল। আমি অবশ্যই নুন দিয়ে নিয়েছি আটার মধ্যে। এবার একসঙ্গে অনেকটা জল দেবেন না। আমার যেহেতু আমি করি আন্দাজ হয়ে গেছে, আমি 3 কাপ আটার জন্য 1 কাপ জল যথেষ্ট। এবার দেখুন এইভাবে আমি হাতের সাহায্যে আপনারা যদি ডলে নেন তাহলে দেখবেন অনেক সময় আমাদের হাত কেটে যায়, হাত দিয়ে আটা মাখতে পারি না, বা বাড়িতে কোনো মহিলারা থাকে না, ছেলেদের আটা মাখা অনেক ঝামেলার মনে হয়, তখন এইভাবে আটাটা মেখে নিতে পারেন, এইভাবে ডলতে পারেন। না হয় আমাদের বাড়িতে যে পুরনো ফোনের চার্জার আছে, আপনারা ফোনের চার্জারতে এইভাবে হালকা একটু ট্যাপ ট্যাপ করতে থাকবেন, তাহলে আটাটা এত সুন্দর মাখা হবে। আর এই আটার যদি আপনারা রুটি তৈরি করে খান
রুটিটাও খুব নরম হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। অনেকটা সময় করার দরকার নেই বন্ধুরা, মানে কয়েক সেকেন্ড, 40 থেকে 50 সেকেন্ড করবেন, তাহলেই দেখবেন আপনাদের আটাটা কোনো রকম হাত লাগানো ছাড়াই মাখা হয়ে যাবে। প্রত্যেককেই কিন্তু আমি এই টিপসগুলি অ্যাপ্লাই করতে বলছি না, যাদের প্রয়োজন তারা আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন এমার্জেন্সির সময়। দেখুন এবার আমি আটাটাকে একটি পাত্রের মধ্যে আপনাদের ঢেলেও দেখাবো। দেখতে পাচ্ছেন পাত্রের মানে প্যাকেটের গায়েও কিন্তু অনেকটা আটা লেগে নেই, আর কত সহজে আটাটা আমাদের হাত না না লাগিয়ে মেখে নিতে পারলাম। তাই যাদের প্রয়োজন তারা এই টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন, এইভাবেও কিন্তু আটা মাখা যায়। চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। মশারি আমরা মশার হাত থেকে বাঁচার জন্য কম বেশি প্রত্যেকেই টানিয়ে থাকি, কিন্তু অনেক সময় দেখা যায় মশারির গা দিয়ে না মশারা বসে থাকে, কোনো কারণে হয়তো ঘুমের মধ্যে আমাদের হাত মশারির গায়ের ভেতর পড়ে আর বাইরে থেকেই মশারা কামড়াতে থাকে। সেক্ষেত্রে আপনারা না একটি কাজ করবেন বন্ধুরা, আমাদের বাড়িতে যে সাবান থাকে, বিশেষ করে যে সাবানগুলো না অ্যান্টিসেপটিক হয়, বিশেষ করে লাইফবয়, ডেটল, এই নিম সাবান, এই জাতীয় সাবানগুলো আপনারা মশারির গায়ে এইভাবে একটু ঘষে চারপাশে লাগিয়ে দেবেন। সাবানের গন্ধের কারণে দেখবেন আপনাদের মশারির মানে বাইরে দিয়ে কখনোই মশা বসবে না, এমনকি মশারির গায়ে হাত লাগলেও মশা কামড়াবে না। ভাত আমরা কম বেশি প্রত্যেকেই তো খাই, কিন্তু আমরা অনেক সময় অনেক দামি চাল কিনে নিয়ে আসি, বাচ্চাদেরকে রান্না করে খাওয়াই, দেখা যায় বাচ্চারা তাও ঘন ঘন অসুস্থ হয়। কারণ এই ধরনের চালগুলো এত ধরনের পালিশ করা, রাসায়নিক নানা রকমের পালিশ তেল থাকে, যার কারণে চকচক করতে থাকে। আর অনেক সময় আমরা যদি ঠিক মতো না ধুই তাহলে কিন্তু আমাদের শরীর খুব সহজেই খারাপ হয় বাচ্চাদের। তাই যখনই আপনারা চাল ধোবেন, সামান্য পরিমাণ একটু নুন চালের মধ্যে দিয়ে খুব ভালো করে চালটাকে কষলে নিন। যদি হাতে সময় থাকে তাহলে নুন জলে আপনারা চালটাকে 1 থেকে 2 মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখুন। তাহলে চালে যদি কোনো রকম রাসায়নিক দেওয়া থাকে বা কোনো রকম পালিশের যে জিনিস উপকরণগুলো হয় সেগুলো নুনের কারণে কেটে যাবে ক্ষতিকর পদার্থটা। তারপর আপনারা 1-2 মিনিট পর নর্মাল জল দিয়ে চালটাকে খুব ভালো করে ধুয়ে নিন। এতে দেখবেন আপনাদের বাচ্চারা বন্ধুরা কম অসুস্থ হবে, এমনকি আপনাদের কোনো রকম বড় রোগ ব্যাধি হওয়ারও আশঙ্কা থাকবে না। পরের টিপসটি চলুন দেখে নিই। এই ধরনের ফেস ওয়াশ বলুন, টুথপেস্ট বলুন, আমরা প্রত্যেকেই ব্যবহার করি, কিন্তু অনেক সময় কি হয়, যখন শেষ হয়ে যায় বের হয় না, আমরা ভাবি পুরোপুরি শেষ হয়ে গেছে, আমরা প্যাকেটটাকে ডাস্টবিনে ফেলে দিই। কিন্তু বন্ধুরা এই ধরনের প্যাকেটগুলো ডাস্টবিনে ফেলবেন না। এখানে একটি চিরুনি নিয়ে নিয়েছি, চিরুনির সাহায্যে দেখুন এইভাবে আমি নিচের দিক দিয়ে ওপরের দিকে টেনে নিচ্ছি। যে সামান্য পরিমাণ ফেস ওয়াশও যদি থেকে থাকে খুব সহজেই সেটা কিন্তু ওপরের দিকে আসবে। তারপর এইভাবে নিচের দিকটা গুটিয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে যে যখন নতুন শার্ট কিনি, গেঞ্জি কিনি, এই ধরনের ক্লিপ পাই, এই ক্লিপগুলোকে আমি নিচে এইভাবে দিয়ে দিলাম, যাতে মানে ফেস ওয়াশটা নিচের দিকে না আসতে পারে। এবার আমি খুলে দেখুন হালকা চেপে আপনাদের দেখাবো যে এর ভেতরেও কতটা এখনও কিন্তু রয়েছে। যতটা রয়েছে 2-3 দিন কিন্তু আরামসে আমরা এটাকে ইউজ করতে পারবো। আমাদের বাড়িতে যে টুথপেস্ট শেষ হয়ে যাওয়ার পর এই যে ঢাকনাগুলো থাকে, আমরা ঢাকনাগুলোকে কোনো কাজেই ব্যবহার করি না। তা বন্ধুরা এই টুথপেস্টের ঢাকনাগুলোকে ভুল করেও না ফেলবেন না, এগুলোকে আমরা কাজে লাগাতে পারি। কি কাজে লাগাতে পারি? আপনারা চাইলে এইভাবে সেলুটেপ নিতে পারেন, ডবল স্টেপের সেলুটেপ, কিংবা আপনারা চাইলে যে ফেবিকুইক আঠা হয়, ফেবিকুইক আঠা নিয়ে নিন। ঢাকনার দিকটায় ফেবিকুইক আঠা আপনারা খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিন। দেখুন এখানে আমি ফেবিকুইক আঠাটা দিয়ে খুব ভালো করে লাগিয়ে নিয়ে দেয়ালে সেট করে নেব। আমাদের দরকারি যে জিনিসগুলো সবসময় যেটা প্রয়োজন হয়, বিশেষ করে রান্নাঘরে চশমা, গ্রেটার, হাতা, খুন্তি, এইভাবে আপনারা দেয়ালে এই ঢাকনাগুলোকে সেট করে রেখে দিতে পারেন। দেয়াল ফুটো করতে হবে না, এমনকি সবগুলো আপনাদের হাতের কাছেই থাকবে, যখন প্রয়োজন ইউজ করতে পারবেন। পরের টিপসটি চলুন দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি পলিথিন। এই ধরনের পলিথিন প্রত্যেকের বাড়িতেই থাকে। আমি একটি পলিথিন কেটে নিয়েছি, আর দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি রুটি তৈরি করার লেচি। এবার আমি সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দেব। যদি পরোটা করেন তাহলে সামান্য একটু তেল লাগিয়ে নেবেন,
এবার আমরা কি করব, ওপর দিয়ে আরও একটি পলিথিন দিয়ে দেব। কোনো রকম বেলন চাকির প্রয়োজন হবে না বন্ধুরা। অনেক সময় ছেলে লোকেরা বাড়ি থাকলে রুটি ঠিকমতো করতে পারে না, তাই বেলন চাকরি দিয়ে বেলার কোনো প্রয়োজন পড়বে না। আপনারা পারফেক্ট রুটি তৈরি করে নিতে পারবেন এইভাবে। একটি থালা দিয়ে দেখুন আমি এইভাবে একটু গোল ঘোরাচ্ছি বন্ধুরা, তার ফলে আমাদের রুটিটা কত সুন্দর তৈরি হয়ে যাবে, কোনো রকম বেলার প্রয়োজন পড়বে না। দেখতে পাচ্ছেন আমি পলিথিনটা উঠিয়ে নিচ্ছি। একেবারে পারফেক্ট গোল না হলেও কিন্তু আমরা বেলন চাকি ছাড়াই এইভাবেই রুটি করে নিতে পারি এমার্জেন্সির সময়। তা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এই টিপসটি শেয়ার করবেন। চলুন পরের টিপসটি দেখে নিই। অনেক সময় আমরা আটা ফ্রিজের মধ্যে রেখে দিই, হয়তো বেঁচে যায়, হয়তো রুটি বুঝতে পারি না, বেশি আটা নিয়ে নিই, বেঁচে যায়। বেঁচে যাওয়া আটা ফ্রিজে রাখলে 1 থেকে 2 দিনের মধ্যে ওপরটা শক্ত হয়ে যায় আর রুটি করলে ভালো লাগে না, কারণ ওই দলাগুলো ভাঙতে চায় না শক্ত। তাই একটি কাজ করবেন, যে প্রেশার কুকার আমাদের বাড়িতে থাকে প্রত্যেকেরই, সেই প্রেশার কুকারে আপনারা সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিন। জল কিন্তু বেশি দেবেন না, সামান্য পরিমাণ। আটার বাটিটাকে আমি এইভাবে দেখুন বসিয়ে দিলাম। এবার কি করব, গ্যাসের ওপর বসিয়ে আমি 1 মিনিট মতো একটু রেখে দেব। 1 মিনিট, বেশি নয়, 1 মিনিট রাখলেই হবে। 1 মিনিট পর আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। দেখুন জলটা জাস্ট গরম হয়েছিল, আর কিচ্ছু না। আর আটাটা দেখুন বন্ধুরা কত সুন্দর, আটাটা আমাদের এইভাবেই নরম সফট হয়ে গেছে। আর এই আটা দিয়ে রুটি করলে রুটিটাও খুব ভালো লাগবে খেতে। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। এখানে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা একটি প্রেশার কুকার। আর অবশ্যই প্রেশার কুকারটা আমি এইভাবে উল্টো করে গ্যাসের ওপর বসিয়ে দিচ্ছি। অনেক সময় হয় আমাদের বাড়িতে বয়স্ক মারা আছেন যারা কাজ করেন, থালা বাসন মাজা, তারা হয়তো আসেননি। এবার তাওয়াটা হয়তো নোংরা রয়েছে, এবার তার পক্ষেও সম্ভব না তাওয়া ধোয়ার। আমি তাদের জন্যই বলছি, যাদের প্রয়োজন তারা অ্যাপ্লাই করবেন বন্ধুরা। প্রত্যেকের জন্যই কিন্তু আমি বলছি না টিপসগুলো যে করতেই হবে। তারা কিন্তু এই প্রেশার কুকারটাকে উল্টো করে খুব সহজেই তাওয়ার কাজ হিসাবে লাগাতে পারে। এমনকি প্রেশার কুকারেও তারা পারফেক্ট রুটি তৈরি করে নিতে পারে। এমনকি এইভাবে যদি রুটি করে আপনাদের প্রেশার কুকার কিন্তু যে পুড়ে যাওয়ার সম্ভাবনা সেরকম কিন্তু হবে না। পারফেক্ট রুটি হবে, এমনকি রুটি সেঁকারও কোনো প্রয়োজন পড়বে না। দেখুন কত সুন্দর। আর এই প্রেশার কুকারের তলাটাও অনেকটা মোটা হয়, এর জন্য রুটিও কিন্তু আপনাদের পুড়বে না। এবার আপনারা যদি চান যে রুটিটা সেঁকবেন না, তাহলে এরকম কোনো কাপড় নিয়ে নিন, কাপড় দিয়ে হালকা করে রুটিটাকে এইভাবে একটু হালকা চেপে চেপে ধরবেন। তাহলেই দেখবেন আপনাদের পারফেক্ট রুটি তৈরি হয়ে যাবে কোনো রকম তাওয়া ছাড়াই। ছোট ছোট যদি আইডিয়া বা টিপসগুলি আপনাদের একটু ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই ট্রাই করবেন। আর আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। দেখুন কত সুন্দরভাবে আমরা পারফেক্ট রুটি তৈরি করে নিলাম, কোনো রকম সেঁকার কিন্তু প্রয়োজন নেই।